ওকে, স্টার্ট করছি নতুন চ্যাপ্টার। হেডিং লেখ ইন প্রফিটস অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন। হেডিংটা দে প্রফিটস অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন। প্রফিটস অ্যান্ড গেইনস ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন। এই চ্যাপ্টারটার সেপারেট দুটো পার্ট আছে, একটা ইনকাম ফ্রম বিজনেস আর একটা ইনকাম ফ্রম প্রফেশন। আজকে আমরা এক্সক্লুসিভলি ইনকাম ফ্রম বিজনেসের ওপর কনসেন্ট্রেট করব এবং একদম বেসিক একটা ক্লাস দিচ্ছি। কনসেপচুয়ালি চিন্তা কর, বিজনেসের ইনকাম, সবাই মিলে বিজনেসের ইনকাম কোথা থেকে জানা যায়? প্রফিট অ্যান্ড লস। আমি একটা প্রফিট অ্যান্ড লস করছি, কিচ্ছু করতে হবে না, সব ভুলে যা, জাস্ট দেখ। আমি একটা কনসেপ্ট দিচ্ছি, একটা রাফ প্রফিট অ্যান্ড লস। বল, প্রফিট অ্যান্ড লস কী দিয়ে স্টার্ট হবে? বাই গ্রস প্রফিট বিডি। আমি লিখছি বাই গ্রস প্রফিট বিডি। সামথিং টাকা আছে, আমি টাকার চক্করে যাচ্ছি না, সামথিং টাকা আছে। বল এর পরের আইটেম কি হতে পারে? বাই, শুনছি, বাই কমিশন, কথার কথা হতে পারে। আর বাই, বলছি আমি একটু এক্সট্রাঅর্ডিনারি আইটেম, বাই সেল অফ মেশিনারি। বলবি সেলের জায়গায় প্রফিট অন সেল অফ মেশিনারি, যা খুশি, সেল অফ মেশিনারি বা প্রফিট অন সেল অফ মেশিনারি হতে পারে। বাই ইনকাম ট্যাক্স রিফান্ড। টু দিকে আয়, টু স্যালারি হতে পারে। আর টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল। আমি আমার পছন্দ মতন আইটেম লিখছি, হতে পারে। টু ডেপ্রিসিয়েশন হতে পারে। টু প্রভিশন ফর ব্যাড ডেট হতে পারে। এই অবস্থায় টু নেট প্রফিট সিডি 1 লাখ। এটা একটা বিজনেসের রাফ প্রফিট অ্যান্ড লস ধরে নে। কমন সেন্স, যদি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলে এই বিজনেসটাকে তোমার প্রফিট বলো, আমি সেই প্রফিটের ওপর ট্যাক্স চার্জ করব। বিজনেসটা কত টাকার প্রফিট দেখাবে? 1 লাখ। ইনকাম ট্যাক্সকে দিয়ে দিল যে আমার 1 লাখ প্রফিট, বলো কত টাকার ট্যাক্স দেবো? কিন্তু বেসিক কনসেপ্ট, এই 1 লাখ প্রফিটটা কি পারফেক্ট? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আগে যাচাই করবে বা দেখবে বা তোকে বলবে, বলো এই 1 লাখটা ঠিক কিনা বলো। তুই দেখ একটা জিনিস, প্রফিট অ্যান্ড লসের টু দিকের আইটেমগুলো টাকা। টু স্যালারি, খুব কমন সেন্স। স্যালারি বিজনেসের আইটেম না বিজনেসের আইটেম নয়? কমন সেন্স, বিজনেসের নর্মাল আইটেম। সো স্যালারি পারফেক্টলি কারেক্ট, ঠিক আছে। টু স্যালারি। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এই আইটেমটার দিকে তাকিয়ে থাক। আমি কি দেখ, এই চ্যাপ্টারটা অনেকে বলে টাফ, আর আমি বলি এই চ্যাপ্টারের মতন ইজি চ্যাপ্টারই নেই, শুধু কমন সেন্স দিচ্ছি আমি, জাস্ট এটা কমন সেন্স। একবার ধরে নিতে পারলে গল্প শেষ। ধর ইন্টারেস্ট অন ক্যাপিটাল, খুব কমন সেন্সকে অ্যাপ্লাই কর। এই ইন্টারেস্ট অন ক্যাপিটালটা ব্যবসার খরচ না খরচ না? তোরা বল খরচ। হয়তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলবে নয়, আমি লজিক দিচ্ছি। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত পার্সেন্ট রে? কত পার্সেন্ট? কত? নো ওয়ান নোজ। ইন্টারেস্ট অন ক্যাপিটালটা কে পায়? মালিক। সো ইন্টারেস্ট অন ক্যাপিটালের রেট কে ফিক্সড করবে?
মালিক বলছে শোনো ওসব ছাড়ো, আমার ব্যবসা, আমি 50% ইন্টারেস্ট অন ক্যাপিটাল নেবো। কে কি বলবে ভাই? বলবে আমি 50% নেবো, চলো আনন্দ করো। ইনকাম ট্যাক্সও বলবে তুমি 50% নাও, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তুমি কি করো, এই আইটেমটাকে আমি ডিডাকশানে দেবো না, এই আইটেমটাকে আমি কি করব না, ছেড়ে দে, ডিডাকশানে দেবো না। সো এই আইটেমটা সাপোজ 10,000 রুপিস, হ্যাঁ কি না, সাপোজ এটা 10,000, তাহলে তুই যে প্রফিট দেখাচ্ছিস 1 লাখ, তুই যে প্রফিট দেখাচ্ছিস 1 লাখ, আসলে এই প্রফিটটা 1 লাখ নয়, এই প্রফিটটা 1,10,000, কারণ এই 10,000 ডিডাক্ট করার পর 1 লাখ প্রফিট। লজিক্যালি আমি কি বলতে চাইছি বুঝতে পেরেছিস? আবার একটা টু ডেপ্রিসিয়েশন কোয়েশ্চেন, কতটুকু ডেপ্রিসিয়েশন তুই জানিস? জানিস না, আমি বলি, এই চ্যাপ্টারেই আছে, এই চ্যাপ্টারের পার্ট 2-তে আছে। ডেপ্রিসিয়েশন ইনকাম ট্যাক্সের আলাদা রকমভাবে ক্যালকুলেশন করতে হয়, তার আলাদা রেট থাকে, তার আলাদা মেথড থাকে, তার সিনারিও সম্পূর্ণ আলাদা। অ্যাকাউন্টেন্সিতে যে ডেপ্রিসিয়েশন করি তার সাথে 1%ও মিল নেই, সম্পূর্ণ আলাদা সিনারিওতে ডেপ্রিসিয়েশন হয়। আমার একটা কথা, তুই বিজনেসে কি সেই প্রসেসে ডেপ্রিসিয়েশন রাখিস? কোয়াইট শিওর নয়। তুই এখানে কি প্রসেসে ডেপ্রিসিয়েশন রাখিস? বিজনেসের প্রসেসে। এই ডেপ্রিসিয়েশনটা দেখা গেছে 20,000, কথার কথা, এই ডেপ্রিসিয়েশনটা কত দেখা গেছে? 20,000। ইনকাম ট্যাক্স সঙ্গে সঙ্গে কি করবে, ওর প্রসেসে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করবে, করে দেখলো না এটা ভুল, এটা 15,000 করবো আমি। যেই ওরা 15,000 করতে চাইবে, তার মানে 5,000 প্রফিট তোর এক্সট্রা ডিডাক্ট করা আছে, হ্যাঁ কি না, ওটাও অ্যাড করে নাও। নেক্সট, প্রভিশন ফর ব্যাড ডেট। ব্যাড ডেট আর প্রভিশন ফর ব্যাড ডেটের মধ্যে বেসিক তফাৎ কোথায়? ব্যাড ডেট যেটা অলরেডি হ্যাপেন্ড, দেবে না। আর প্রভিশন তুই গালে হাত দিয়ে ভাবছিস ব্যাটা টাকাটা দেবে না, আমি টাকাটা পাবো না, এটা সম্পূর্ণ তোর অ্যাজাম্পশন, ও টাকা দেবে না। আর ব্যাড ডেট বলবি দাদা ব্যাড ডেট মানেও তো আমার অ্যাজাম্পশন। ইনকাম ট্যাক্সে ব্যাড ডেট মাইনাস করতে গেলে আমরা সব পাবো, দেখাতে হয় তুমি ওর বিরুদ্ধে কেস করেছো, টাকা রিকভারি করার জন্য কেস করেছো, এবং ও দেখিয়েছে ও ইনসলভেন্ট, আমি টাকা দিতে পারবো না, তখন তুমি তোমার বুকস অফ অ্যাকাউন্টসে কি দেখিয়েছো? ব্যাড ডেট। লেন্দি প্রসেস, কিন্তু প্রভিশন ফর ব্যাড ডেটের জন্য সেরকমের কিচ্ছু হয় না। তোর মনে হলো আমি 4-5 বার টাকা চাইতে গেছি, ব্যাটা দেয়নি, দেবে না, সো ব্যাড ডেট। সো এই এক্সপেন্সেসটাও ভুলভাল, হ্যাঁ কি না? তাহলে একটা জিনিস দেখতে পেলি, প্রফিট আর লসের ডেবিট দিকে এমন কিছু আইটেমস থাকতে পারে যেগুলো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কি করে না, অ্যালাউ করে না, সেগুলোকে তাহলে আমরা কি করে নেবো? অ্যাড। আমি বেসিক কনসেপ্টটা বোঝাতে পারলাম? একটু উল্টো দিকে চ, বাই দিকটাতেও দেখ, বাই কমিশন। হ্যাঁ রে, ব্যবসা করতে গেলে কমিশন দেওয়া নেওয়া হয়, পারফেক্টলি ব্যবসার আইটেম, কিচ্ছু করতে হবে না। কিন্তু ভাই প্রফিট অন সেল অফ মেশিন, কোয়েশ্চেন, মেশিন সেল করা ব্যবসার নর্মাল কাজ না? তাহলে প্রফিট অন সেল অফ মেশিনও ব্যবসার নর্মাল ইনকাম নয়। এটা অ্যাকচুয়ালি প্রফিট অন সেল অফ মেশিন অ্যাকচুয়ালি চলে যায় ক্যাপিটাল গেনে, আমরা একটা আলাদা হেড পাবো, এটা বিজনেস নয় ভাই। সুতরাং এই যে ইনকামটা এটা ভুল করে কোথায় ঢোকানো আছে রে? প্রফিট অ্যান্ড লসের ক্রেডিট দিকে, মানে এই প্রফিটটা কিন্তু ইনক্রিজ হয়ে আছে, হ্যাঁ কি না? তো এটাকে ডিডাক্ট করতে হবে। নেক্সট, ইনকাম ট্যাক্স রিফান্ড। তুই আগের বছরে বেশি ট্যাক্স দিয়ে দিয়েছিলিস, ওরা ক্যালকুলেশন করে তোকে রিফান্ড করেছে, তুই কিছু না বুঝে কি করেছিস? প্রফিট অ্যান্ড লসের বাইরে দিকে লিখে ফেলেছিস। কোয়েশ্চেন, এটা আদৌ তোর ইনকাম? তো এটা বাই দিকে করছেটা কি? এটাকেও কি করে নেওয়া উচিত? ডিডাক্ট করে নেওয়া উচিত। সো লটস অফ আইটেমস আছে যেগুলো ডেবিট দিকে থাকবে, সেগুলো অ্যাড করে নিতে হবে, কারণ এগুলো অলরেডি ডিডাক্ট করা আছে, হ্যাঁ কি না? আর যেগুলো বাই দিকে থাকছে সেগুলো লেস করতে হচ্ছে, কারণ এগুলো অলরেডি কি করা আছে? ইনক্লুড।
এরপর যে প্রফিটটা দাঁড়াবে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে তোর প্রফিট ফ্রম বিজনেস। সেইটার ওপর তোকে কী দিতে হবে? ট্যাক্স দিতে হবে। হেভি করে বল, বুঝেছিস আমি কি বললাম? এটা হচ্ছে একদম বেসিক আইডিয়া। আমি একটা ছক লেখাবো, তারপর কাজ করব। চল হাত চালা। ওপরটা সিঙ্গেল, ডান দিকটা ডাবল, এক পাতা ভর্তি করে ছক কাট। ওপরটা সিঙ্গেল, ডান দিকটা ডাবল, ওপরটা সিঙ্গেল, ডান দিকটা ডাবল, এক পাতা ভর্তি করে ছক কাট। ওপরটা সিঙ্গেল, ডান দিকটা ডাবল, এক পাতা ভর্তি করে ছক কাট। টপে হেডিং লেখ। টপে হেডিং লিখবি কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম বিজনেস। জাস্ট ছোট করে হেডিং দিলাম, কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম বিজনেস। টপে একদম হেডিং দে কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম বিজনেস। স্টার্ট করছি। এই ছকটা, এটা রুপিস কালাম দুটো। ছকটা স্টার্ট হবে নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ওই যে প্রফিট অ্যান্ড লসের নেট প্রফিট ছিল সেইটা, নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। বাইরে স্টার, ধরে নে এটা সেই টাকাটা। নেট প্রফিটের এন এর নিচে থেকে অ্যাড, দুটো ফুটকি আন্ডারলাইন, অ্যাড। এবার আমি ডিকটেট করি, অ্যাড লেখ এক্সপেন্ডিচার ডেবিটেড টু পিএল, P/L লিখতে পারিস। এক্সপেন্ডিচার ডেবিটেড টু পিএল বাট যদি সেকেন্ড লাইন স্টার্ট করতে হয় ইয়ের নিচে স্টার্ট করবি, যদি স্টার্ট করতে হয়। বাট কি লিখলি? এক্সপেন্ডিচার ডেবিটেড টু পিএল বাট ডিসঅ্যালাউড বাই আইটি রুল, ক্যাপিটাল আই ফুল স্টপ, ক্যাপিটাল টি ফুল স্টপ, বাট ডিসঅ্যালাউড বাই আইটি রুল। দুটো ফুটকি ড্যাশ আন্ডারলাইন, কথার কথা, দুটো ফুটকি ড্যাশ আন্ডারলাইন। তো এটা একটা হেডিং। এক্সপেন্ডিচারের ইয়ের নিচে লিখে রাখ ড্যাশ দিয়ে। এবারে এখন ড্যাশ দিয়ে আইটেম লিখবো, একটা দুটো তিনটে চারটে। প্রথম আইটেম ড্যাশ দিয়ে লেখ ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইনার স্টার, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইনার স্টার। আবার ড্যাশ দিয়ে লেখ ইনকাম ট্যাক্স, ইনার স্টার। তারপর লেখ এনি পার্সোনাল এক্সপেন্সেস, ইনার স্টার। লেখ লিগাল চার্জেস ফর ইনফ্র্যাকশন, INFRACTION, ইনফ্র্যাকশন অফ ল। ইনফ্র্যাকশন মানে ভাঙা, নিয়ম ভাঙা। কি লিখলি বল? লিগাল চার্জেস ফর ইনফ্র্যাকশন অফ ল, স্টার, ইনার স্টার। এনি রিজার্ভ স্ল্যাশ প্রভিশন, এনি রিজার্ভ স্ল্যাশ প্রভিশন, ইনার স্টার। দুটো স্পেশাল আইটেমের নাম বলছি। ড্যাশ দিয়ে লেখ ডেপ্রিসিয়েশন, ড্যাশ দিয়ে লেখ ডেপ্রিসিয়েশন। পাশে ব্র্যাকেটে লেখ ট্রিটেড সেপারেটলি, ডেপ্রিসিয়েশন ব্র্যাকেটে ট্রিটেড সেপারেটলি। কি পরে বোঝাচ্ছি, ট্রিটেড সেপারেটলি। আবার ড্যাশ দিয়ে লেখ ব্যাড ডেট, এটাও ব্র্যাকেটে ট্রিটেড সেপারেটলি। এরকম অনেক আইটেম হয়, মোটামুটি একটা আইডিয়া দিলাম। ইনারে স্টার মার। এবার এই ইনারের স্টারগুলোকে, ইনারের এতগুলো যত স্টার আছে কথার কথা, আন্ডারলাইন করে বাইরে স্টার পাঠা, ওপরটার সাথে যোগ করে নামা।
স্টারগুলোকে যোগ করে বাইরে স্টার, ওপরটার সাথে যোগ করে নামালি। যেমন করে অ্যাড লিখেছিলিস তেমন করে লেস, দুটো ফুট কি আন্ডারলাইন, লেস। লেখ এক্সপেন্সেস বা এক্সপেন্ডিচার অ্যালাউয়েবল, এক্সপেন্ডিচার অ্যালাউয়েবল বাট not yet debited to PL, but not yet debited to profit and loss, PL। এখানে আন্ডারলাইন কর, ড্যাশ দিয়ে আইটেম লিখবি। প্রথমে ড্যাশ দিয়ে লেখ depreciation as per IT rule, depreciation as per IT rule, IT rule, inner star। Next, bad debt as per IT rule, bad debt as per IT rule, এটাও ইনার স্টার। আবার ড্যাশ দিয়ে any other unrecorded expenses, any other unrecorded expenses, ইনার স্টার। তিনটে স্টারকে যোগ কর, তিনটে স্টারকে যোগ করে বাইরে একটা স্টার পাঠা, বিয়োগ করে নামা, মাইনাস করে নামা, নামালি সামওয়্যার। আবার লেস, less income not taxable, less income not taxable but credited to profit and loss, income not taxable but credited to profit and loss। নিচে ড্যাশ দিয়ে লেখ এগ্রিকালচারাল ইনকাম, এগ্রিকালচারাল ইনকাম, ইনার স্টার। ড্যাশ দিয়ে লেখ ইনকাম ট্যাক্স রিফান্ড, ইনকাম ট্যাক্স রিফান্ড, ইনার স্টার। ড্যাশ দিয়ে লেখ ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, এটা পরেরটাতে হতে পারতো, ঠিক আছে। ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। ড্যাশ দিয়ে লেখ ব্যাড ডেট রিকভারি, ব্যাড ডেট রিকভারি। পাশে ব্র্যাকেটে লেখ ব্যাড ডেট রিকভারির পাশে বা নিচে যেখানে যার জায়গা আছে ব্র্যাকেটে লেখ ডিস অ্যালাউড ইন আর্লিয়ার ইয়ার, ব্র্যাকেটে লেখ ডিস অ্যালাউড ইন আর্লিয়ার ইয়ার, ইনার স্টার। তারপর লেখ গিফট, গিফট ফ্রম রিলেটিভস, ইনার স্টার। আরও হয়, লেখাচ্ছি না, স্টারগুলোকে যোগ করে বাইরে পাঠা, মাইনাস করে রাখ। আবার লেস ইনকাম ফ্রম আদার হেড, income from other head but credited to profit and loss, income from other head but credited to profit and loss। আইটেমগুলো ড্যাশ দে, বলছি। লেখ প্রফিট, প্রফিট অন সেল অফ অ্যাসেট, প্রফিট অন সেল অফ অ্যাসেট, ইনার স্টার। রেন্ট ফ্রম হাউস প্রপার্টি, রেন্ট ফ্রম হাউস প্রপার্টি, ইনার স্টার। তারপর লেখ ব্যাংক ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্ট, ইনার স্টার। তারপর লেখ ডিভিডেন্ড, ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি, ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি, ইনার স্টার। এরকম আরও হয়, লেখাচ্ছি না। চল টোটাল করে বাইরে পাঠা, মাইনাস করে নামা,
নামিয়েছিস? ওকে, এর সাথে শুনে নে দুটো স্পেশাল আইটেম হয়। লিখবি অ্যাড স্ল্যাশ লেস, তার মানে আইটেমটা আইদার অ্যাড হয় বা লেস হয়, এটা ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন, সিচুয়েশনের ওপর নির্ভর করবে। লিখতে থাকছিস অ্যাড স্ল্যাশ লেস ভ্যালুয়েশন অফ স্টক, অ্যাড স্ল্যাশ লেস ভ্যালুয়েশন অফ স্টক। ওকে, আবার বাইরে স্টার মান না, বাইরে স্টার তুই জাস্ট নামা, যোগ না বিয়োগ তোকে দেখতে হবে না, জাস্ট নামা একটা স্টার। আবার অ্যাড স্ল্যাশ লেস লেখ গুডস টেকেন বাই প্রপাইটার অ্যাট কস্ট প্রাইস, গুডস টেকেন বাই প্রপাইটার অ্যাট কস্ট প্রাইস, গুডস টেকেন বাই প্রপাইটার অ্যাট কস্ট প্রাইস। এর একটা কেস ল আছে, লিখে রাখতো ব্র্যাকেটের নিচে। কিকাভাই প্রেমচাঁদ ভার্সেস সিআইটি, এর কেস ল হচ্ছে কিকাভাই প্রেমচাঁদ ভার্সেস সিআইটি। সিআইটি মানে কমিশনার অফ ইনকাম ট্যাক্স। কিকাভাই প্রেমচাঁদ ভার্সেস সিআইটি, বাইরে স্টার, নামা সামথিং, নামা, যেটা পেলি ক্লোজ করে দে, তার এগেনস্টে লেখ, যেটা পেলি ক্লোজ করে দিয়ে তার এগেনস্টে লেখ ইনকাম ফ্রম বিজনেস, তার এগেনস্টে লেখ ইনকাম ফ্রম বিজনেস। আমি 30 সেকেন্ডস দিলাম, খুব তাড়াতাড়ি ছকটাকে একবার দেখ, তারপর আমি এক্সপ্লেন করব। আমি 30 সেকেন্ডস দিলাম, খুব তাড়াতাড়ি ছকটাকে একবার দেখ, আমি এক্সপ্লেন করব। একবার জাস্ট দেখ। শোন, ছকটার দিকে তাকিয়ে থাক, আমি একটুখানি এক্সপ্লেন করে দিই। প্রথমত আমরা স্টার্ট করেছি কি দিয়ে? চেঁচা নেট প্রফিট বিডি, আচ্ছা নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস। এরপর তুই যেটা করবি শুধু মেন হেডিংগুলো মনে রাখ, আর কিচ্ছু মনে রাখতে হবে না তোকে। প্রথম কি মনে রাখছিস? অ্যাড হয় এমন কোনো এক্সপেন্ডিচার যেটা ডেবিটেড টু কোথায়? পিএল, বাট ডিসঅ্যালাউড বাই আইটি রোল। সেকেন্ড কি মনে রাখবি? লেস হবে এক্সপেন্ডিচার অ্যালাউবেল বাট নট ইয়েট অ্যাকচুয়ালি। নেক্সট, লেস হবে যেটা ইনকাম নট ট্যাক্সেবল, যেটা ট্যাক্সেবলই নয় অথচ কোথায় ক্রেডিট করা আছে? পিএলে। তারপর কি হবে? অ্যাকচুয়ালি। আমি একটা অঙ্ক দেখাতে গিয়ে বোঝাবো, এর একটা দুটো নোটস লিখতে হয়। আমি যদি এক্ষুনি লেখাই তোরা কেমন হয়ে যাবি? হাফ পেজ রেখে দে, আমি কিছু নোটস লেখাবো, হাফ পেজ রেখে দিয়ে একটা ছক কাট। আমি এখন একটা ইয়ারের অঙ্ক করাবো, 129 পেজের 7, টেকনিক্যালি 2014, স্ক্রলারের 2014, সিইউ 2014 করাবো, ছক কাট। আর সবাই খোল অঙ্কটা। আমাদের বইয়ের 129 পেজ, আমাদের বইয়ের পেজ নাম্বার 129। শোন বলছি, ফলো কর। সবাই খুলেছিস?
ওকে শোন 10,000 সামস নাম্বার 7 পড়ছি, শোন। আগে অঙ্কটাকে দারুণ করে দেখ। যদি অঙ্কটাকে বুঝে যাস, ক্যালকাটা ইউনিভার্সিটির অঙ্ক বুঝে গেছিস। আমাকে বল অঙ্কটায় খালি চোখে নেট প্রফিট কত? শুনছি 2,20,000। আগে আমি একটা ওভারভিউ দিচ্ছি অঙ্কটার। 2,20,000 তো তোর ডেবিট দিকটা দেখ, সব কিছু ছেড়ে দিই, জাস্ট ডেবিট দিক দেখ। এটা ভুলভাল কিন্তু দেখাচ্ছি আমি। একটা বল 2 দিকে ওপেনিং স্টক, ডিসিশন নে প্রবলেমেটিক আইটেম না ইজি আইটেম, মানে ব্যবসার আইটেম না ব্যবসার নয়। ওপেনিং স্টক তোর কি মনে হয়? বিজনেসের। যেটা বিজনেসের তোর মনে হবে সেটা ছেড়ে দিয়ে বেরিয়ে যাবি, ঠিকঠাক। তারপরে বল পারচেস, লাউড লাউড লাউড। তারপরে স্যালারি, বিজনেস এক্সপেন্সেস, ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স কিন্তু মালিকের পার্সোনাল ট্যাক্স। ব্যবসাতে ট্যাক্স দেয়, এখনকার দিনে জিএসটি দেয়, আগে ভ্যাট সেলস ট্যাক্স দিত। ইনকাম ট্যাক্স বলতে আমরা কি বোঝাবো? মালিকের পার্সোনাল ট্যাক্স। এটা গন্ডগোল আছে, হ্যাঁ কি না? তারপরে আরও বল ফাইন পেড টু এক্সাইজ ডিপার্টমেন্ট। আচ্ছা তুই ফাইন দিয়েছিস, কেন দিয়েছিস? কোনো ল ইনফ্র্যাকশন করেছিস, কোনো ল ব্রিচ করেছিস, কোনো আইন ভেঙেছিস, যার জন্য ফাইন দিয়েছিস। এই ফাইনটা ব্যবসার নয়, হ্যাঁ কি না? তোমাকে ওরা বলেনি যে আইন ভাঙো। নেক্সট প্রভিশন ফর ব্যাড ডেট। আমি বলেছিলাম এনি প্রভিশন অ্যাড ব্যাক হয়। নেক্সট দেখ ডেপ্রিসিয়েশন, ট্রিটেড সেপারেটলি লিখেছিলাম। কেন ট্রিটেড সেপারেটলি বলছি শোন। বলতো এখানে ডেপ্রিসিয়েশন কত আছে? 27। এটা কার অ্যাকর্ডিং টু? বিজনেস। আমাদের বিজনেসের নিয়ম অনুযায়ী, অ্যাকাউন্টেন্সির নিয়ম অনুযায়ী ডেপ্রিসিয়েশন কত হয়েছে বল? 27। একটা মজার জিনিস দেখাই। আইটেম নাম্বার ডি দেখ, ডেপ্রিসিয়েশন অ্যাজ পার আইটি রুল 22। তোর যে অ্যাসেট আছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তার উপর ডেপ্রিসিয়েশন ক্যালকুলেট করে কত বলছে? 22। কমন সেন্স কি করা উচিত? আমি বলবো তোদের যে 27 আছে ওটাকে অ্যাড করে নেবো। অ্যাড করে নিলে এফেক্টটা নীল হয়ে যাবে। ডেপ্রিসিয়েশন ছিল, অ্যাড করে নিলে এফেক্টটা কি হয়ে যাবে? নীল। পরে আবার লেস করবি। তুই তোর খাতার দিকে তাকা, তোর ছকের দিকে তাকা। প্রথম যে হেডিং ছিল সেই হেডিংয়ে ডেপ্রিসিয়েশন বলে ট্রিটেড সেপারেটলি লেখা ছিল। এর মানে কি বলতো? যে ডেপ্রিসিয়েশনটা থাকবে সেটা অ্যাড করে নাও। কি বলে অ্যাড করে নাও? ট্রিটেড সেপারেটলি। মানে এটা আমরা আবার পরে ফিরবো। এবং তার পরের যে হেডিংটা ছিল সেখানে দেখ ডেপ্রিসিয়েশন অ্যাজ পার আইটি রুল বলে লেস করা আছে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে কি শিখলি? বিজনেসের যে ডেপ্রিসিয়েশন যেটা পিএল এর ডেবিট দিকে থাকবে সেটা সিম্পল অ্যাড ব্যাক হবে, আর যেটা নিচে থাকবে সেটা লেস হবে। আরও পর ডোনেশন। হ্যাঁ রে, তোকে বলেছিল বিজনেস করতে গিয়ে ডোনেশন দাও, তোর ইচ্ছা হয়েছে তুই দিয়েছিস ভাই, ওরাও অ্যাড ব্যাক করে নেবে, হ্যাঁ কি না? সেলস ট্যাক্স, ব্যবসার ট্যাক্স, সেলস ট্যাক্স ব্যবসার ট্যাক্স। ট্রাভেলিং এক্সপেন্সেস, আমি জানি না পার্সোনাল কি অফিসিয়াল, পরে ওরা এক্সপ্লেন করবে কিছু দ্বারা। অ্যাডভার্টাইজমেন্ট ব্যবসার নেট প্রফিট। আমি কি বলতে চাইলাম মোটামুটি বুঝতে পেরেছিস? উল্টো দিকটা দেখ। সেলসের পর ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি, এটা আদার হেড, টেকনিক্যালি আদার সোর্স, আমরা আদার হেডের আন্ডারে নিয়ে আসবো। ব্যাড ডেট রিকভারি ব্র্যাকেটে ডিসঅ্যালাউড ইন প্রিভিয়াস ইয়ার। কেন ডিসঅ্যালাউড, কি এর মানে আমরা পরে বোঝাচ্ছি। ব্যাংক ইন্টারেস্ট, এটাও লেস হয়ে যাবে, কিন্তু ক্লোজিং স্টক নর্মাল আইটেম। আগে আমাকে বল, আমি যেটা এখানে একটা পিএল এঁকেছিলাম সেই জাস্টিফিকেশনটা পেলি কি না? কিছুক্ষণের জন্য ধর তুই অঙ্কটা কিচ্ছু পড়িস নি, ভুলে যা, তুই জাস্ট অঙ্কটা খুললি, খোল 7, জাস্ট খুললি। তুই আজকের পর প্রফিট অ্যান্ড লস মানে বিজনেস করতে গেলে, বিজনেসের অঙ্ক করতে গেলে আগে অ্যাডজাস্টমেন্ট পড়বি। হাতে পেন্সিল নে, অ্যাডজাস্টমেন্ট পড়, হাতে পেন্সিল নে, অ্যাডজাস্টমেন্ট পড়। অ্যাডজাস্টমেন্ট নাম্বার এ, বোথ ওপেনিং অ্যান্ড ক্লোজিং স্টক হ্যাভ বিন ভ্যালুড অ্যাট 10% অ্যাবভ কস্ট। একটা স্পেশাল আইটেমে অ্যাড/লেস লেখানো ছিল ভ্যালুয়েশন অফ স্টক, এটা স্পেশাল আইটেম, সঙ্গে সঙ্গে স্টার মেরে রাখতে হবে, যেটা স্পেশাল পরে হবে। বি, বিজনেস এক্সপেন্সেস ইনক্লুড রোমান 1, রোমান 2 দেওয়া আছে। তুই আপাতত কি দেওয়া আছে পড়বি না, কার সাথে সমস্যা করা আছে? বিজনেস এক্সপেন্সেস। তুই প্রফিট অ্যান্ড লসের ডেবিট দিকে বিজনেস এক্সপেন্সেস দেখ, তার পাশে বি লিখে রাখ, তার পাশে কি লিখে রাখবো? বি। নেক্সট সি, পারচেস ইনক্লুড পেমেন্ট অফ 40,000 মেড ইন ক্যাশ। একটা মজার জিনিস, আই
থিঙ্ক আজ থেকে বেশ 3 to 4 years ব্যাক প্রথম যখন গভর্নমেন্ট চাইলো ট্রানজাকশান ডিজিটালাইজড হোক, প্লাস গভর্নমেন্ট চাইলো ক্যাশ ট্রানজাকশান কম হোক, তখন গভর্নমেন্ট একটা রুল এনেছিল যেটা সার্টেন অ্যামাউন্টের ওপরে ক্যাশ ট্রানজাকশান হলে, ওটা যদিও ভ্যালিড রিজনে হয়, তবুও ওই ট্রানজাকশানটাকে আমরা বিজনেস ট্রানজাকশান ধরবো না, যদিও ভ্যালিড রিজন। এখন এই পরিস্থিতিতে সেটা 10,000 এসে দাঁড়িয়েছে। এনি ক্যাশ পেমেন্ট ইন এক্সেস অফ 10,000 শুড বি ডিসঅ্যালাউড। এনি ক্যাশ এক্সপেন্সেস ফর এনি পারপাস। আমি যদি বলি পারচেস অফ মেটেরিয়াল করেছি, সেখান করতে গিয়ে 30,000 ক্যাশ পেমেন্ট করেছি, তুই বলবি দাদা পারচেস অফ মেটেরিয়াল তো কমন ব্যবসার, কিন্তু তুই ক্যাশ পেমেন্ট করেছিস কত টাকা? 30,000। তার মানে ওটা ডিসঅ্যালাউড হবে। পুরো 30,000টাই ওরা বলবে বিজনেসের এক্সপেন্সেস নয়, কারণ ওরা বলবে নিশ্চয়ই তুমি কোনো কালোবাজারি করেছো, পেমেন্ট করেছো আরও কম বা বেশি, তুমি দেখাচ্ছ 30,000, ওরা অ্যালাউ করবে না। এনি ক্যাশ পেমেন্ট, সেই জায়গাটা ফাঁকা রেখেছিলিস ওখানে লেখ, জায়গাটা ফাঁকা রেখেছিলিস সেখানে নোট 1 বলে লেখ। নোট 1, এনি ক্যাশ পেমেন্ট ইন এক্সেস অফ 10,000, এনি ক্যাশ পেমেন্ট in excess of 10,000, in excess of rupees 10,000 should be disallowed, should be disallowed. Okay, আইটেমটার মানে বুঝলি? should be disallowed. এবার এই অঙ্কটা পর যেটা আমরা করছি, পারচেস ইনক্লুড, শোন, পারচেস ইনক্লুড পেমেন্ট 40,000 মেড ইন ক্যাশ। তোর কি মনে হচ্ছে বিজনেস ট্রানজাকশান না বিজনেস ট্রানজাকশান নয়? বলবি এমনি, আমি বলার আগে তোরা ভেবেছিলিস এটা বিজনেস ট্রানজাকশান, আমি 40,000 পারচেস করে ক্যাশ পেমেন্ট করেছি। কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট কি বললো? না বাবা, তুমি 10,000 এক্সেস ক্যাশে পেমেন্ট করেছো, বিজনেস ট্রানজাকশান নয়। পারচেসের পাশে কি লিখে রাখবি? সি। আর ডি, ডেপ্রিসিয়েশন অ্যাজ পার আইটি রুল, স্টার স্টার স্টার। আগে আমাকে বল, আইটেমগুলো মানে অ্যাডজাস্টমেন্টগুলো দেখে নিতে পারলি কিনা? দেখে নিয়ে দাগ দিয়ে দিলি, দিয়ে অঙ্কে আয়। ছক্কাটা আছে, হেডিং লেখ, ফার্স্ট অঙ্কের হেডিং লেখ, একদম টপে হেডিং লেখ, একদম টপে 2-3 লাইনের হেডিং হবে। লেখ কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম বিজনেস, কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম বিজনেস অফ রতনলাল, ওরা রতনলাল দিয়েছে, কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম বিজনেস অফ রতনলাল, কমা, এ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, এ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, এ রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল for the assessment year, for the assessment year 2021-22, তাই তো রে, 2021-22, কমা, relating to previous year, relating to previous year, শুনছি 2020-2021, দুটো ফুট কি ড্যাশ দেখতে ভালো লাগে, বল। ক্লিয়ার? সুন্দর করে স্টার্ট কর, আমি বোর্ডে লিখছি না, শুধু বোঝাবো। সুন্দর করে স্টার্ট কর। নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, সুন্দর করে স্টার্ট কর। নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, নেট প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ওই খোঁজ নেট প্রফিট কত আছে প্রফিট অ্যান্ড লস অনুযায়ী। 2,20,000, বাইরে পাঠা আউটার কালামে 2,20,000। অ্যাড, দুটো ফুট কি আন্ডারলাইন। জনগণ হেডিংটা কি মুখস্থ করে লিখতে হবে তোকে, এটা বইয়ে লেখা থাকবে না। অ্যাড এক্সপেন্ডিচার ডেবিটেড টু পিএল বাট ডিসঅ্যালাউড বাই আইটি রোল, এটা মুখস্থ করে লিখতে হবে। অ্যাড এক্সপেন্ডিচার ডেবিটেড টু পিএল but disallowed by IT rule
আন্ডারলাইন এক্সপেন্ডিচার ডেবিটেড টু পিএল বাট ডিসঅ্যালাউড বাই আইটি রুল, আন্ডারলাইন। চল অঙ্কের দিকে ফোকাস কর, একদম ফ্রেশ করে প্রথমবার ফোকাস কর। ফার্স্ট আইটেম সবাই মিলে চেঁচা, টু ওপেনিং স্টক, কি করবি? জাম্প করে যাবি ব্যবসার। সেকেন্ড আইটেম পারচেস, তুই কিন্তু বলেছিলিস জাম্প করে যাব, কিন্তু আজকে কি দেখলি? সি আছে, তোকে সিতে আসতে হবে, তুই আরেকবার সিতে আয়। এবার বল সিতে এসে কি দেখতে পাচ্ছিস? পারচেস ইনক্লুড এ পেমেন্ট অফ 40,000 মেড ইন ক্যাশ। ক্যাশ পেমেন্ট আছে কত টাকা? 40,000, 10,000-এর বেশি, সো পুরোটা অ্যাড ব্যাক হবে। ড্যাশ দিয়ে লেখ ক্যাশ পেমেন্ট ইন এক্সেস অফ রুপিস 10,000, ক্যাশ পেমেন্ট ইন এক্সেস অফ রুপিস 10,000, ইন এক্সেস অফ রুপিস কত? 10,000। নিচে ড্যাশ দিয়ে লেখ 100% ডিসঅ্যালাউড, ড্যাশ দিয়ে লেখ 100% ডিসঅ্যালাউড। বলে ফার্স্ট কালামে রাখ, কত টাকা রাখছিস? 40,000। বল বুঝেছিস না বুঝিস নি? নেক্সট নেক্সট তারপরের আইটেম দেখ, স্যালারি, তুই কি বলবি? বিজনেসের কিছু করব না। তারপরের আইটেম বিজনেস এক্সপেন্সেস, সুন্দর করে লেখা আছে বিজনেস এক্সপেন্সেস, কিন্তু তার পাশে একটা আইটেম তো আমরা লিখে নিয়েছিলাম বি। যদি বি না লেখা থাকতো আমি বলতাম এটা বিজনেসের। বি লেখা আছে মানে বিতে আয়। বিতে কি লেখা আছে পর? বিজনেস এক্সপেন্সেস ইনক্লুড ওয়েজেস 200 পার মান্থ টু হিজ ডোমেস্টিক সার্ভেন্ট। দেখ গল্পটা কোথায় দিল। 200 পার মান্থ মানে হচ্ছে 2,400 টাকা ডোমেস্টিক সার্ভেন্ট, তার বাড়ির কাজের লোকের ওয়েজেস। এখানে কেন ঢোকানো থাকবে ভাই? সো এটা অ্যাড ব্যাক হবে। তার মানে কি বুঝছিস? দাঁড়া, পুরো বিজনেস এক্সপেন্সেস কিছু হচ্ছে না, এর মধ্যে যেটা ইনক্লুড আছে সেটা হচ্ছে, হ্যাঁ কি না? ড্যাশ দিয়ে লেখ, কি লেখা আছে? ওয়েজেস না স্যালারি? ওয়েজেস। লেখ ওয়েজেস অফ ডোমেস্টিক সার্ভেন্ট, ওয়েজেস অফ ডোমেস্টিক সার্ভেন্ট। অ্যামাউন্ট বল, ওয়েজেস অফ ডোমেস্টিক সার্ভেন্ট। শুনছি। নেক্সট সেকেন্ড কি লেখা আছে? লাইফ ইন্স্যুরেন্স। হ্যাঁ রে, লাইফ ইন্স্যুরেন্স কার খরচ বল? লাইফ ইন্স্যুরেন্স কিন্তু পার্সোনাল খরচ, হ্যাঁ কি না? লাইফ ইন্স্যুরেন্স যেহেতু পার্সোনাল খরচ, অ্যাড ব্যাক করবি। লেখ লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড কত টাকা লিখেছিস বল? 1,600। নেক্সট পর শুনছি। ইনকাম ট্যাক্স, ডেফিনেটলি মালিকের পার্সোনাল ট্যাক্স, হ্যাঁ কি না? আমরা ছকেও লিখিয়ে দিয়েছি, ড্যাশ দিয়ে লেখ ইনকাম ট্যাক্স। কত? হ্যাঁ ইনকাম ট্যাক্স হয়েছে। তারপরে আরও পর ইনকাম ট্যাক্সের পর ফাইন্স পেড টু এক্সাইজ ডিপার্টমেন্ট, ডেফিনেটলি অ্যাড ব্যাক হবে। লেখ ফাইন্স পেড টু এক্সাইজ ডিপার্টমেন্ট। শুনছি 12,000। নেক্সট কি আছে বল? প্রভিশন ফর ব্যাড ডেট। কেন অ্যাড ব্যাক হবে? যেহেতু প্রভিশন আছে, যে কোনো রিজার্ভ বা প্রভিশন থাকলেই কি করে দিবি? অ্যাড ব্যাক করে দিবি। লেখ প্রভিশন ফর ব্যাড ডেট, প্রভিশন ফর ব্যাড ডেট কত? 8,000। দেখতে পেলেই ট্রিটেড সেপারেটলি করবি। আগেরটা কিন্তু ব্যাড ডেট ছিল না বাবা, আগেরটা প্রভিশন ফর ব্যাড ডেট ছিল। শুধু ডেপ্রিসিয়েশন আর শুধু ব্যাড ডেট, দেখতে পেলেই ট্রিটেড সেপারেটলি করবি। লেখ ড্যাশ দিয়ে ব্যাড ডেট, ব্র্যাকেটে ট্রিটেড সেপারেটলি। ও সরি 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 সরি, ড্যাশ দিয়ে ডেপ্রিসিয়েশন, ব্র্যাকেটে ট্রিটেড সেপারেটলি। শুনছি। নেক্সট আরো পর ডোনেশন টু পুরী টেম্পল, ডেফিনেটলি অ্যাড ব্যাক করবি। কেন অ্যাড ব্যাক করবি তার লজিক বুঝছিস? এই চ্যাপ্টারটা তার মানে, এই টপিকটা তার মানে কিসের টপিক? কমন সেন্সের টপিক। এটা ট্যাক্সের টপিকই নয় টেকনিক্যালি। তোর কমন সেন্স থাকলে তুই বেরিয়ে যাবি। ডোনেশন টু পুরী টেম্পল কত টাকা বল? 10,000। এর পরেরটা বলছি শোন, ট্রাভেলিং এক্সপেন্সেস। আচ্ছা
এই সেলস ট্যাক্স আছে, সেলস ট্যাক্স তো এখন জিএসটি থাকবে। তোরা যদি মানে এখনকার দিনে এই অঙ্কটা সেট হয়, সেলস ট্যাক্স লিখবে না, জিএসটি লিখবে। তো জিএসটি ব্যবসার ট্যাক্স, তারপরে কিচ্ছু লিখবো না, স্কিপ করে যাব, খুব ভালো। নেক্সট কী আছে? ট্রাভেলিং। আমার কাছে কোয়েশ্চেন হচ্ছে, ব্যবসা করতে গেলে ট্রাভেলিং হয় তো ট্রাভেলিং এক্সপেন্সেস তো বলা নেই এটা পার্সোনাল না বিজনেস, আমরা কেন ধরতে যাব পার্সোনাল? স্কিপ করে যাব, বিজনেস ধর, কিছু লিখবো না, আমরা স্কিপ করে গেলাম, হ্যাঁ কি না? তারপরে বলে অ্যাডভার্টাইজমেন্ট, ডেফিনেটলি ব্যবসা করতে গেলে অ্যাডভার্টাইজমেন্ট লাগবে। তো ডেবিট দিকটা কমপ্লিট, 100% বুঝেছিস কী করে করলাম? অ্যাড করে বাইরে পাঠা, 1,09,500, অ্যাড করে বাইরে পাঠা 1,09,500, ওপরটার সাথে মাইনাস নয়, প্লাস করে নামা 3,29,500। সবাই মিলে বল, বুঝেছিস? শোন শোন, এর পরের যে হেডিংটা দেওয়া আছে ঠিক এরকমভাবে মনে রাখবি, পরের হেডিংটা ট্রিটেড সেপারেটলির জন্য, এরকমভাবে মনে রাখ। পরের হেডিংটা শুধুমাত্র কার জন্য? ট্রিটেড সেপারেটলি। যদি সোহম, যদি ট্রিটেড সেপারেটলি না থাকে, যদি ট্রিটেড সেপারেটলি না থাকে, পরের হেডিংটা টেকনিক্যালি ভ্যালুলেস। পরের হেডিংটা কিসের জন্য তাহলে? ট্রিটেড সেপারেটলি। লেস, মনে আছে হেডিংটা কি ছিল? লেস এক্সপেন্সেস বা এক্সপেন্ডিচার একই জিনিস। লেস এক্সপেন্ডিচার অ্যালাউয়েবল বাট নট ইয়েট ডেবিটেড টু পিএল। এক্সপেন্ডিচার অ্যালাউয়েবল বাট নট ইয়েট ডেবিটেড টু পিএল। লেস জায়গাটা রেখে দে সোহম, জায়গাটা রেখে দে, লেস লিখে আইটেমটা ওটাই, তাই তো? হওয়া উচিত ড্যাশ দিয়ে ডেপ্রিসিয়েশন অ্যাজ পার আইটি রুল, ড্যাশ দিয়ে লেখ ডেপ্রিসিয়েশন অ্যাজ পার আইটি রুল। একটাই আইটেম আছে, বাইরে পাঠিয়ে দে ডাইরেক্টলি। কত টাকা? কোথা থেকে পেলি, খুঁজে পেয়েছিস রে? 22,000, মাইনাস করে নামা 3,07,500। আমাকে একটা কথার আনসার দে, খুব ঠান্ডা মাথায় আনসার দে। ওই শোন, প্রথমে তুই কোন দিকটা দেখলি? ডেবিট দিক। ডেবিট দিকের যে আইটেমগুলো বিজনেসের নয় সেগুলোকে কি করলাম? অ্যাড করতে গিয়ে দুটো ট্রিটেড সেপারেটলি পেতে পারিস। কি কি শুনছি? ডেপ্রিসিয়েশন অ্যাজ পার আইটি রুল আর ব্যাটেড অ্যাজ পার আইটি রুল। যেটা ট্রিটেড সেপারেটলি পাবি সেটা আবার লেস করলি। এই অবধি করার পর আমি বলতে পারি কনফার্মলি ডেবিট দিকের সমস্ত ঝামেলা শেষ। শুনতে পাচ্ছি না? এবার আমাদের ফোকাস পয়েন্ট হবে ক্রেডিট দিক। দুটো হেডিং লেখ, লেস ইনকাম নট ট্যাক্সেবল, লেস ইনকাম নট ট্যাক্সেবল but credited to profit and loss, but credited to PL, আন্ডারলাইন। বলছে এমন ইনকাম যেগুলো ট্যাক্সেবলই নয় অথচ পিএলে ক্রেডিট করা আছে। খোঁজ বাবু, ক্রেডিট দিকটা খোঁজ। সেলস নয়, একদমই নয়। ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি, দাঁড়া, এটা আদারে, মানে এটা তো ট্যাক্সেবল, এটা পরেরটাই লেস হবে, আদার হেডে। ব্যাড ডেট রিকভার্ড ব্র্যাকেটে ডিসঅ্যালাউড ইন সামথিং, ডিসঅ্যালাউড ইন আগের বছর, মানে অনেক দিন আগের বছর। এবার আমি এটা এক্সপ্লেন করছি, ভালো করে শোন। ব্যাড ডেট রিকভার্ড মানে বল, খুব কমন সেন্সকে পুশ করবি, নাহলে মুখস্থ করতে হবে। যদি আমার এই আগামী 2 মিনিটস না বুঝতে পারিস তাহলে তোকে মুখস্থ করতে হবে। ব্যাড ডেট রিকভার্ড মানে কি? আগে ব্যাড ডেট হয়েছিল, এখন সেটা রিকভার করছে। সিনারিওটা দেখ, ধর আজ থেকে 5 ইয়ার্স ব্যাক, আজ থেকে 5 বছর আগে একটা লোকের কাছে তুই কনস্ট্যান্টলি যাচ্ছিলিস, টাকা দিন টাকা দিন টাকা দিন, লোকটা টাকা দেয়নি, তুই কি বলবি? ব্যাড ডেট। কেসটা আমি ধরছি না, তুই বলবি ব্যাড ডেট। ঠিক আছে, চ, তুই তার বিরুদ্ধে কেসও করেছিস। ব্যাড ডেটটা কোথায় লিখেছিস রে? প্রফিট অ্যান্ড লসের ডেবিট দিকে লিখেছিস।
ইনকাম ট্যাক্স অফিসার যে তোর খাতা দেখছে ইনকাম ট্যাক্সের, সে বললো এই ব্যাড ডেটটা এনেছেন কেন? তুই ডকুমেন্ট দিলি, দেখুন আমি কেস করেছিলাম, টাকা দেয়নি। বল অ্যাসেসিং অফিসার কি বলতে পারে? ওর হাতে দুটো অপশান আছে। অপশান নাম্বার 1, ও স্যাটিসফাইড হয়ে বলতে পারে আচ্ছা বাবা আপনি চেয়েছেন আমি দেখতে পেলাম, ডান, ব্যাড ডেট। আর অপশান নাম্বার 2, না মশাই আমি স্যাটিসফাইড নয়, আপনাকে ব্যাড ডেট দেবো না, ছাড় দেবো না। এই দুটো কেস হতে পারে কিনা বল? কবে হতে পারে? 5 বছর আগে। আমি দুটো কেসই বোঝাচ্ছি। কেস নাম্বার 1, 5 বছর আগে তোকে প্রথমে বলেছে যে হ্যাঁ ছেড়ে দিলাম, অ্যালাউ করে দিলাম, যাও তোমার ব্যাড ডেট। তখন অ্যালাউ করেছিল মানে বল, তখন কিন্তু তোকে একটা এক্সপেন্সেস হিসেবে দেখিয়েছিল। আজকে যখন 5 বছর পর তুই সেই টাকাটাকে ফিরে পাচ্ছিস, সেটা তোর ইনকাম। কমন সেন্স ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলবে তখন যে আমি অ্যালাউ করে দিয়েছিলাম, তখন আমি কি করে দিয়েছিলাম? অ্যালাউ। এখন যখন টাকাটা পাচ্ছেন তখন ট্যাক্সে দেখান। সো যদি ব্যাড ডেট রিকভারির নিচে লেখা থাকে অ্যালাউড ইন আর্লিয়ার ইয়ার, আমরা কি করব? কিচ্ছু করব না, কারণ এখন এটা ও লিগালি বাউন্ড, টাকা দিতে হবে। কিন্তু একটু ভেবে দেখতো 5 বছর আগে তোকে ডেকে বলেছিল ভুল করছেন আপনি, আমি দেবো না আপনাকে ব্যাড ডেটের ছাড়, তুই মাথা নিচু করে চলে এসেছিলিস, আচ্ছা ছাড় দেবে না। সেই লোকটা যখন 5 বছর পর আবার টাকা দিয়ে গেছে, সে তো জানে না, সে 5 বছর পর যখন টাকা দিয়ে গেল তোকে, তখন কি তুই সেটা ইনকাম হিসেবে দেখাবি? খুব কমন সেন্স। তুই বলবি এই টাকাটা তো আপনি যখন ছাড় দেননি, অলরেডি আমার ইনকামের ভেতর ঢোকানো আছে। কেন ঢোকানো আছে ইনকামের ভেতর? এক্সপেন্সেসটা কমিয়ে দিয়েছেন তো সেটা তো ইনকামের মধ্যে ইনক্লুডেড আছে। আজকেও আপনি কি করে ওটার ওপর ট্যাক্স চাইবেন? চাইতে পারেন না। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে ব্যাড ডেট রিকভারি থাকলে ব্র্যাকেটে কি আছে খুব ভাইটাল। কি থাকতে পারে? হয় অ্যালাউড থাকতে পারে কিংবা ডিসঅ্যালাউড থাকতে পারে। অ্যালাউড হলে স্কিপ করে যাব, ডিসঅ্যালাউড হলে অ্যাড ব্যাক হবে। 100% বল বুঝেছিস কিনা? এখানে ব্যাড ডেট রিকভারি আছে এবং পাশে কি লেখা আছে? ডিসঅ্যালাউড। কোথায় অ্যাড ব্যাক হবে? ইনকাম নট ট্যাক্সেবল, কারণ এটা তো ট্যাক্সেবল নয়, আদার হেডও তো নয়। সো এখানে নিয়ে আয় ড্যাশ দিয়ে, ব্যাড ডেট রিকভার্ড ব্র্যাকেটে ডিসঅ্যালাউড ইন আর্লিয়ার ইয়ার লেখ, তাহলেই হবে। ব্যাড ডেট রিকভার্ড ব্র্যাকেটে ডিসঅ্যালাউড ইন আর্লিয়ার ইয়ার, ব্র্যাকেটে ডিসঅ্যালাউড ইন আর্লিয়ার ইয়ার। শুনছি বাইরে একটাই আইটেম আছে, বাইরে পাঠিয়ে দে। 35,000 প্লাস করে নামা, সরি মাইনাস করে নামা, 2,72,000। সবাই মিলে লজিক্যালি বুঝতে পেরেছিস? মুখস্থ করার কিচ্ছু নেই, পুরোটা লজিক। আবার আবার লেস ইনকাম নট, সরি ইনকাম ফ্রম আদার হেড, আদার সোর্স নয়, হেড, ইনকাম ফ্রম আদার হেড, ইনকাম ফ্রম আদার হেড বাট ক্রেডিটেড টু প্রফিট অ্যান্ড লস, বাট ক্রেডিটেড টু profit and loss, income from other head but credited to profit and loss. শোন শোন একদম প্রথম থেকে হাত দে। একটা ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি দেখতে পেয়েছিস? শুনতে পাচ্ছি না। আর একটা ব্যাংক ইন্টারেস্ট দেখতে পেয়েছিস কি? দেখ, এই দুটোই কোথাকার আইটেম? আদার সোর্স, আদার সোর্স। সেই জন্য বিজনেসের ইনকামই নয়। ধর এর সাথে লেখা আছে রেন্ট ফ্রম হাউস প্রপার্টি, এটা কোথাকার আইটেম? হাউস প্রপার্টি। ধর লেখা আছে প্রফিট অন সেল অফ মেশিনারি, কোথাকার আইটেম? ক্যাপিটাল গেন। মানে আদার অন্যান্য হেডের আইটেম, হ্যাঁ কি না? সেই সব কটাকে একসঙ্গে নিয়ে এসে এই হেডে লেস করে দিবি, হ্যাঁ কি না? এখানে কটা আইটেম দেখতে পাচ্ছিস? দুটো। লেখ ড্যাশ দিয়ে। ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি, ডিভিডেন্ড ফ্রম ফরেন কোম্পানি রাখ, ইনার কালামে রাখ। কত? 4,000। আর ড্যাশ দিয়ে ব্যাংক ইন্টারেস্ট, ব্যাংক ইন্টারেস্ট ইনার কালামে রাখ। শুনছি 15,000 যোগ করে বাইরে পাঠা, 19,000। $2,53,500। পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। আমাকে বল, তুই যে মেন 4টে হেডিং লিখেছিলিস, ওই মেন 4টে হেডিং কমপ্লিট না কমপ্লিট নয়?
পুরো 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 বুঝতে পেরেছিস? এবার নিজে কোয়েশ্চেন কর স্পেশাল আইটেম আছে কিনা। একটা স্পেশাল আইটেম আছে স্টকের ভ্যালুয়েশন, একটা স্পেশাল আইটেম আছে স্টকের ভ্যালুয়েশন। বোঝাবো? বোঝাচ্ছি, ভুলে যা এতক্ষণের অঙ্ক, ভুলে যা। একটা কমন অ্যাকাউন্টেন্সির টার্ম বলছি। হ্যাঁ রে জনগণ, স্টক ক রকমের হয়? দু রকম। কি কি? ওপেনিং স্টক আর ক্লোজিং স্টক। আমাকে একটা কথা বল, ক্লোজিং স্টকের সাথে প্রফিটের রিলেশন, দুটো অপশন আছে। এক, আমি লিখিয়ে দেবো, তুই মুখস্থ করবি। আর দুই, পুরোটা তোর ব্রেনে রাখবি। চয়েস ইজ ইয়োর্স। ট্রেডিং ভাব, ট্রেডিং ভাব। ট্রেডিংয়ের চারটে আইটেম: ওপেনিং স্টক, পারচেস, সেল, ক্লোজিং স্টক। কি পেতাম? গ্রস প্রফিট। ভাব, ক্লোজিং স্টক 1 লাখ, ভাব একটা গ্রস প্রফিট বেরিয়েছে। ক্লোজিং স্টক যদি 1.5 লাখ হয়, গ্রস প্রফিট বাড়বে না কমবে? বাড়বে, কারণ টোটালটা বাড়বে তো। সো গ্রস প্রফিট কী হবে? বাড়বে। তাহলে কি শিখলি? ক্লোজিং স্টকের সাথে প্রফিটের ডাইরেক্ট রিলেশন। লিখে নে সেই নোটে, সেই যেখানটা ফাঁকা আছে লেখ। ক্লোজিং স্টক ওপর দিকে অ্যারো, প্রফিট ওপর দিকে অ্যারো। এটা যে ডাইরেক্ট রিলেশন বুঝিয়ে দিলাম, আমি লিখলাম না আর কিছু, একটা সিগন্যাল দিয়ে বুঝিয়ে দিলাম। ক্লোজিং স্টক বাড়ালে প্রফিট বাড়বে। আচ্ছা এটা লিখবো, ক্লোজিং স্টক কমালে প্রফিট কমবে। আমরা বড় হয়ে গেছি, এটা বুঝলেই বুঝে গেছি। শুনতে পাচ্ছি না? বুঝেছিস? মুখস্থ না করে লজিক্যালিও বুঝতে পেরেছিস। এবার আয় আবার চারটে স্টক মনে মনে ভাব। ভাব ওপেনিং স্টক 1 লাখ, ভাব ওপেনিং স্টক কত? 1 লাখ। একটা প্রফিট বেরিয়েছে তো। এবার ভাব ওপেনিং স্টক 1.5 লাখ, মানে মাইনাসটা বেশি হবে, তো প্রফিট কি হবে? কমে যাবে। তাহলে ওপেনিং স্টকের সাথে কি রিলেশন আছে? অপোজিট। অর্থাৎ ওপেনিং স্টক যদি বাড়ে, প্রফিট কিন্তু কমবে। তাহলে কি লিখবি নিচে? ওপেনিং স্টক যদি ইনক্রিজ করে, প্রফিট কি করবে? ডিক্রিজ করবে। এটা কিন্তু লাগবে, বহু জায়গায় লাগবে তোর, শুধু এটাই নয়, বহু জায়গায় লাগবে। পুরো ক্লিয়ার আমি কি বললাম? এবার অঙ্কটায় আয়, আমাদের অঙ্কটায় আয়। এই এতটুকু বুঝে তুই অঙ্কটায় আয়। পড়ছি আমি ঠান্ডা মাথায়, শোন। পড়ছি আমি খুব ঠান্ডা মাথায়, শোন। কি লেখা আছে? আমি হারিয়ে ফেলেছি। কত পেজে ছিল রে? 129। বলছি শোন, বলছে বোথ ওপেনিং অ্যান্ড ক্লোজিং স্টক হ্যাভ বিন ভ্যালুড অ্যাট 10% অ্যাবভ কস্ট। ওপেনিং আর ক্লোজিং দুটোই 10% অ্যাবভ কস্টে আছে। আমি টেকনিক বলছি, খুব ঠান্ডা মাথায় শোন। শোন আর প্র্যাকটিস কর। বল ওপেনিং স্টক কত আছে? নিজে দেখ আর চেঁচা। 11,000। আর ক্লোজিং স্টক কত আছে? কে বড়? ক্লোজিং স্টক। নাম বল, কে বড়? তুই জুম ইন কর শুধু ক্লোজিং স্টকে। আবার বলছি শোন, ওরা বলেছে ওপেনিং আর ক্লোজিং দুটোই 10% অ্যাভাব আছে। তো তোর মনে কি হচ্ছিল প্রথমেই পড়ে একবার ওপেনিং স্টককে অ্যাডজাস্ট করব? একদম করে না। তুই নেটকে অ্যাডজাস্ট করে দেবো, একবারে হয়ে যাবে। এটাই নিয়ম অলওয়েজ। কাকে অ্যাডজাস্ট করবো? নেটকে। কিভাবে নেটকে? তুই বলবি ওপেনিং স্টক কত আছে? 11। ক্লোজিং স্টক কত আছে? 66। তাহলে নেট 55। কোনটা? ক্লোজিং। ওই জন্যই আমি বললাম জুম কর ক্লোজিংয়ের ওপর। নেট 55, জুম কর কার ওপর? ক্লোজিং। এবার বল শুধু ক্লোজিং স্টক নিয়ে ভাব, শুধু ক্লোজিং স্টক। বল ওভার ভ্যালুড আছে না আন্ডার ভ্যালুড? কি বলেছে? ওভার ভ্যালুড মানে অলরেডি বাড়ানো আছে। তো বাড়ানো আছে মানে কমাতে হবে। এবার বল ওপেনিং ক্লোজিং স্টক কমাতে হবে মানে প্রফিট কমাতে হবে। সো লেস করতে হবে। আমি স্পেশাল আইটেমটা /লেস লিখিয়ে রেখেছিলাম, ভেবে দেখ, কারণ এটা অ্যাডও হতে পারে। সো তোমাকে ব্রেনে কাজ করতে হবে। ধরে নিলাম কিচ্ছু বুঝিস নি, দাঁড়া আবার একবার ফ্রেশ করে পড়। কত নাম্বার পড়ছি? এ। বোথ ওপেনিং অ্যান্ড ক্লোজিং স্টক হ্যাভ বিন ভ্যালিউড অ্যাট 10% অ্যাবভ কস্ট। ওপেনিং আর ক্লোজিং দুটোই 10% কি আছে? অ্যাবভ কস্ট।
10% এক্সট্রা। তুই নেটে যাবি, নেট কি করে যাবি? তোর চোখ যাবে ওপেনিং স্টক কত আছে শুনছি 11,000, ক্লোজিং স্টক কত আছে 66,000। কে বড়? 66,000 ক্লোজিং। সো তোর কনসেন্ট্রেশন যাবে শুধু ক্লোজিংয়ের ওপর। ক্লোজিং কত আছে বললি 66,000। ওভার ভ্যালুড না আন্ডার ভ্যালুড? কমাতে হবে। এবার ক্লোজিং স্টক কমানো মানে কি? প্রফিট কমানো। সো লেস। কি লিখছিস? লেস। লেস অ্যাডজাস্টমেন্ট ফর, লেস অ্যাডজাস্টমেন্ট ফর, adjustment for net overvaluation of, net overvaluation of শুনছি ক্লোজিং স্টক। অ্যাডজাস্টমেন্ট ফর নেট ওভারভ্যালুয়েশন অফ ক্লোজিং স্টক। কেন ক্লোজিং স্টক লিখলাম বুঝেছিস? এবার ক্যালকুলেশনটা দেখ। থার্ড ব্র্যাকেট মারলাম, থার্ড ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেট মারলাম, তাকাবি লিখবি না। 66,000 শুনছি কি 66,000 কি ক্লোজিং স্টক, 66,000 কি মাইনাস 11,000 কি হলো বল? নেট। তার মানে আমি আলাদা করে ওপেনিং আলাদা করে ক্লোজিংয়ের ওপর করছি না, আমরা কার ওপরে করে নিচ্ছি? নেট। 10% বাড়ানো আছে মানে এই ফিগারটা কার সমান? 110। আর আমি চাইছি সেই 10 যেই 10টা আমি অ্যাডজাস্ট করবো। বল দাদা বুঝিনি। 10% অ্যাভব মানে কত পার্সেন্টে লেখা আছে? 110। যদি বলতো 10% লেস করা আছে, কথার কথা, তাহলে আমি কত দিয়ে ডিভাইড করতাম? 90। সবাই মিলে বুঝেছো? 10% বাড়ানো আছে মানে কি? কত পার্সেন্টে লেখা আছে? 110। তার মানে এই নেটটা কার সমান? 110-এর। আর আমি কত পার্সেন্টটাকে অ্যাডজাস্ট করতে চাইছি? 10। তাহলে কেন এই মাইনাসটা কি হয়েছে রে? নেট। আর এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট করে যেটা হচ্ছে বাইরে পাঠা। 5,000 চল মাইনাস করে নামা। 2,48,500। এর এগেনস্টে লেখ ইনকাম ফ্রম বিজনেস, এর এগেনস্টে লেখ ইনকাম ফ্রম বিজনেস। এবার আমাকে বল তুই দারুণ করে বুঝেছিস কিনা। এবার একটা কমন সেন্স আছে সবাইকার, ইনকাম ফ্রম বিজনেস টাফ। আমি বলবো কোথায় সোজা? সবাই বল। সেকশনই তো নেই। তোরা ট্যাক্সের যেটা সব থেকে বেশি সমস্যায় পড়িস, সেকশন, সাবসেকশন, রুল, সিইউ এর জন্য কোনো সেকশন নেই। আনন্দ কর, শুধু একটাই আছে, কিকা ভাই প্রেমচাঁদ ভার্সেস সিআই।